পরি ও বিথি, তোমরা তাড়াতাড়ি এদিকে আও। কই তোমরা? তাড়াতাড়ি আমার কাছে হ। এই যে স্বামী, আয়শা করছি, সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করতেছি। আপনি না গতকাল রাতে কইছিলেন আজকে ধান বিক্রি কইরা আমাদের জন্য দামি উপহার আনবেন, আনছেন? যখন তোমরা আমার কাছে আবদার করছিলা তখন আমার হাতে টাকা ছিল না। নতুন ধান বাজারে বিক্রি করে তোমার লাগে উপহার সামগ্রী নিয়ে আইছি, মিষ্টান্ন। মানে? মানে এই দেখো, তোমার জন্য একটা করে মিষ্টান্ন। কি? এই আপনার কি মনে হয় আমি ফকিন্নে বংশের মাইয়া? হ্যাঁ, যেইখানে আমার 4-5 কেজি মিষ্টিতেই কিছু হয় না, আপনি সেখানে একটা মাত্র মিষ্টি দিতেছেন। আর তাছাড়া আপনার সাথে তো এরকম কথা ছিল না। মানুষ ধান বিক্রি কইরা বউদের জন্য দামি শাড়ি আনে, দামি গহনা আনে, কসমেটিক আনে, সাজুগুজুর জিনিস আনে, আর আপনি কি নিয়ে আসছেন? একটা মাত্র মিষ্টি। আপনার মিষ্টি আপনার প্যাকেটে রেখে দেন। বুঝতে পারছি ময়না, এই মিষ্টি তোমার পছন্দ হয় না। ঠিক আছে, এই যে আমার প্রাণ প্রিয় নুদুস নাদুস বউ মুনমুন, আমার হাতের মিষ্টিটা খাও। হ্যাঁ, এই তোমার মাথা ঠিক আছে? মনটা কইতেছে একটা বাসাই না তোমার মুখের মধ্যে ঠেলা ঠেলা তোমারে খাওয়াই। হ্যাঁ, ইয়ার কি করে আমার চোখ শুরু করেছ? আমরা কি বাচ্চা বড় আবার যে মিষ্টির আশায় রইছি? তুমি যারা কইলা যে দামে উপহার দিবা, আমি তো মনে করছিলাম যে আমার লেখা একটা সুবাস চেন নিয়ে আইবা। আর 5টা দামের একটা মিষ্টি আইরা আমার হাত আছে, আমার খুশি করবা লইছে। খুশি দরকার নাই, তোমার দেখলে আমার মন আর বেজার হয়ে যায়। বুঝছি, আমার মিষ্টি তোমার পছন্দ হয় নাই। ঠিক আছে, এই যে আমার সুন্দরী বিউটি কুইন বউ, এই যে তুমি আমার মিষ্টিটা খাও। চুপ করেন আপনি। আমার মনে হইতাছে কি আপনার বয়সের সাথে সাথে আপনার মাথা তারটাও ছিঁড়া গেছে। তাই যদি না হইতো সামান্য 5-10 টাকা দামের মিষ্টি এনে দিতেছেন আমারে খাইতে, আমি কি বাচ্চা যে মিষ্টি এনে দিবেন আমি খুশিতে খাই ফেলামু? বুঝছি, আমার মিষ্টি তোমার পছন্দ হয় নাই। ঠিক আছে, এই যে আমার ছোটখাটো সুন্দরী বউ, আমার মিষ্টিটা খাও। চুপ করে বুড়া, তোমার এই আটার মিষ্টি তুমি খাও। এই মিষ্টি খাওয়ার আমার কোনো দরকার নাই। ভাবছি যে দান মান বিক্রি করছে, অনেক টাকা পয়সা হইছে, সেই টাকা পয়সাতে সোনা দানা কিছু বানাই আনবো। আর তা না করে এই সামান্য 20 টাকা 2 টাকা দামের একটা মিষ্টি নিয়ে আইসা বলতেছে যে না মিষ্টি খাও, তারপরে একটা করে হাঁটতাছে। বুঝতে পারছি ছোট বউ, তুমি আমার হাতে মিষ্টি খাওয়া না। এখন আসো নুরেজা। নুরেজা, তোমাকে আমি অনেক ভালোবাসি, বিশ্বাসও করি। আজকে এই মিষ্টিটা খায় তুমি আমার সম্মানটা বাড়াই দাও। খাও, মিষ্টিটা খাও। হ্যাঁ স্বামী, আমি মিষ্টি খাবো। একটা মিষ্টিকে আপনার যদি অর্ধেকও দিতেন তাও আমি খাইতাম, আর মিষ্টি না 20 যদি লাইনে দিতেন তাও আমি খাইতাম। কারণ আপনার হাতের খাবার আমার কাছে ইবাদতের সমতুল্য। এই নাও নুরেজা, খান আর স্বামীর ইবাদত করেন। বিসমিল্লাহ। স্বামী, মিষ্টির ভিতরে শোনারছেন এটা মনে ভুল করে চলে আইছে। না না নুরেজা, এটা ভুল করে দেয় নাই। প্রত্যেকটা মিষ্টির মধ্যে আমি একটা করে সোনার চেন দিয়া এই 5টা বই আমি পরীক্ষা করছি। ওরা 4জন আমার বিশ্বাস করে নাই, আমারে ভালোবাসে নাই। একটা করে মিষ্টির জন্য প্রত্যেকেই আমারে গালাগালি পারছে। কেউ চার টাকা পয়সা, কেউ চার সোনার অলংকার, কেউ চার শাড়ি। আর একমাত্র তুমি, তুমি আমার কাছে কিচ্ছু চাও নাই। অন্ধের মতো বিশ্বাস করো, আমার তুমি অন্ধের মতো ভালোবাসো। আমার দেওয়া বিষ তুমি খাইতে রাজি আছো, তাই তুমি বিসমাল্লাহর নাম নে আমার হাতে মিষ্টিটা খাইছ। বউ, আমি আজকে বুঝতে পারছি, আমি যদি বৃদ্ধকালে বিছানায় অসুখে পড়ে থাকি, এই 4জন আমার সেবা যত্ন করবো না।
একমাত্র তুই আমার সেবা যত্ন করবা। তাই আজকে প্রমাণ পাইছি, এই প্রমাণের জন্যে এই 4 বইরে আমার জমি থেকে এক কারা করে লিখে দিব না, সমস্ত জমি আমি তোমার নামে লিখে দেব। একমাত্র তুই আমার বিশ্বাস তো। স্বামী, এই 4টা মিষ্টিতে তো আমাকে হক আছে, আমাকে দিবেন না? চুপ কর। এতদিন তো ঘুরে নিয়ে আমি সংসার করে জীবনে ভুল করছি, আর ভুল করব না। আমার মাথা চলে গেছে। তোরা পালা যা, সোনার বাচ্চারা, পালা যা, তোরা পালা যা।